সরকারি ছুটির দিনেও গ্যাস নিয়ে ভোগান্তিতে রাজধানী জুড়ে। সকাল থেকে পাম্পগুলোর সামনে লাইন, স্বল্প চাপের কারণে ৩ থেকে ৫ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মিলছে সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ টাকার গ্যাস। সারাদিন গাড়ি চালিয়ে জমার টাকায় আয় হচ্ছে না চালকদের। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। বৃষ্টির মাঝেই শূন্যে তাকিয়ে সিএনজি চালক সোহেল ১.৫ ঘন্টা ধরে বসে আছেন, তবু মেলেনি গ্যাস। গ্যাস পাওয়া যায় ১০০ টাকা, ১২০ টাকা, ১৫০ টাকা এরকম। তো এটা দিয়ে ২-৩টা টিপ মারবার পরে আবার গ্যাসের সিরিয়াল দিতে হয়। তা আমি ২বার গ্যাস পাম্পে ঢুকতে গেলে আমার তেমন টাকা পয়সা বেতন থাকে না। সোহেলের মতন অনেকেই রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। এত অপেক্ষার পরও যতটুকু গ্যাস মিলে তা দিয়ে কতটা পথ চলা যাবে, কিংবা সিএনজির জমা টাকা দিয়ে কত টাকা নিজের বা পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। জমা ১১০০ টাকা দেওয়া লাগে, তারপর নিজের খরচা আছে। এই দিয়ে এখন বর্তমানে চলা খুবই একটা কষ্ট। কয় টাকা নিয়ে বাসায় যেতে পারে? ৪-৫০০ নেওয়া যায়, কোনোদিন ৮০০ নেওয়া যায়, কোনোদিন নেওয়াই যায় না। গ্যাসের খুব প্রেশার না থাকলে পাম্পওয়ালা কি করবো, গ্যাস দেবো কেমন? বুধবার সরকারি ছুটি থাকায় সড়কে গাড়ির চাপ নেই। অবশ্য চাপ নেই গ্যাসেরও। তাতে বিপাকে রয়েছেন সিএনজি স্টেশনের সাথে কাজ করা মানুষেরাও। রাস্তায় গাড়ি কম আছে, কিন্তু পাম্পে গাড়ি ঠিকই আছে। গ্যাসের পেশা আগে যেমন ছিল খারাপ, এখনো খারাপই আছে। মানে গ্যাস এখনো জিরোই, মানে ১-২ আসে নাই, কোনো প্রেশার নাই। ছুটির দিনে অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে লাইনে, এই আশায় যে অন্য দিনের চাইতে যদি গ্যাসের চাপ বেশি থাকে, তবে গড়ে ৩ ঘন্টা লাইনে থেকেই এরপর মিলছে গ্যাস। আমি সকালে এখানে আসছি মনে হয় হয়তো ৯টা ৯:০০ দিকে। আমি এই পর্যন্ত আসছি মাত্র। ছুটির দিন তো আদার্স এমএ টাইমে প্রায় লাগা যায় ৮ ঘন্টা, ৯-১০ ঘন্টা লাগা যায় গ্যাস নিতে। মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কার্গো সংকটের কারণে জুলাইয়ের শেষ ভাগ থেকে শুরু হয় গ্যাস সংকট। আগস্টেও যা স্বাভাবিক করা যায়নি, কবে স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ের চাইতে এখন হতাশাই বাড়ছে। সাদাত হাবিব সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।